করোনা পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ালে তা মেনে নেবেন না সিলেটের ব্যবসায়ীরা। রোববার সন্ধ্যা থেকে তারা দোকানপাট খোলার ঘোষণা দিয়েছেন। বুধবার নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা এ ঘোষণা দিয়েছেন। একই সাথে তারা দেশের ব্যবসায়ীদের অবস্থা বিবেচনায় নিয়ে লকডাউন না বাড়ানোর দাবি জানিয়েছেন। লকডাউন পরিস্থিতি নিয়ে বুধবার সকাল 11টায় হাসান মার্কেটে বৈঠকে বসেন ব্যবসায়ীরা। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে ডাকা সভায় বক্তারা চলমান এক সপ্তাহের লকডাউনের মেয়াদ না বাড়ানোর দাবি জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে হয়েছে। প্রায় এক বছরের বেশি সময় তারা ব্যবসায় থেকে বঞ্চিত হন। যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন আবারও এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছে। ব্যবসায়ীরা বলেন, করোনা পরিস্থিতিতে তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চান। প্রতিটি বিপণী বিতান ও ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা ক্রেতা বিক্রেতাদের জন্য নিজ উদ্যোগে স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন। লকডাউনে অন্যান্য খাত চালু রেখে শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখা অমানবিক। তাই বৃহস্পতিবার লকডাউন নিয়ে যে সভা হওয়ার কথা, সেই সভায় লকডাউনের সময় বৃদ্ধি না করার আহ্বান জানান তারা। ব্যবসায়ী নেতারা বলেন, যদি লকডাউনের মেয়াদ বাড়ানো হয় তবে তা মানা কোনোভাবেই সম্ভব হবে না। রোববার সন্ধ্যা থেকে ব্যবসায়ীরা দোকানপাট খুলবেন, কারণ ব্যবসায়ীদের দেয়ালে পিঠ থেকে গেছে। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে হলে ব্যবসায় প্রতিষ্ঠান খোলা ছাড়া তাদের বিকল্প কোনো উপায় থাকবে না। আমাদের মিটিংয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে সরকার কর্তৃক যে এক সপ্তাহের যে লকডাউন দেওয়া হয়েছে সেটা আমরা শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করেছি। আমরা আগামী রবিবার সন্ধ্যা পর্যন্ত আমরা এই লকডাউন মানব সরকারের সিদ্ধান্ত। যদি আগামীকাল আপনারা জানেন মন্ত্রিসভার বৈঠক আছে বৃহস্পতিবারে, সেই বৈঠক থেকে কী ঘোষণা আসতেছে, যদি ঘোষণা আসে লকডাউন কন্টিনিউ করবেন ওনারা, তাহলে আমরা সেই লকডাউন আর মানব না। আমরা শনিবারে 11টার সময় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আমরা মানববন্ধন করব এবং রবিবারে সন্ধ্যা 6টা থেকে আমরা যথারীতি সব দোকানপাট খোলা থাকবে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। লকডাউন যদি আবার সময় বৃদ্ধি করা হয়, আমরা কখনো এই অবস্থা আর মেনে নিতে পারবো না, কারণ আমাদের দেওয়ালে এখন পিঠ থেকে গেছে। সুতরাং আমরা সর্বসম্মত সিদ্ধান্ত এটাই হয়েছে, যেহেতু সরকার আজকে থেকে দেখেছেন আপনারা যে মন্ত্রী পরিষদ থেকে গণপরিবহনকে এটা ছাড় দেওয়া হয়েছে, তো আমরা ব্যবসায়ীদের সর্বস্তর ব্যবসায়ীদের একটাই দাবি যে আমাদের ব্যবসায়ীদেরকে যেন একটা সুযোগ দেওয়া হয়। প্রয়োজন হলে 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা সুযোগ দেওয়া হোক, কিন্তু কোনো অবস্থায় যে লকডাউন বৃদ্ধি করে যে আমরা বাসায় বসে থাকবো আর আমরা বাসায় বসে বসে তিলে তিলে মারা যাবো, এটা কোনো অবস্থা কোনো ব্যবসায়ী মেনে নিতে পারবে না।